ভোটের মুখে পথশ্রী, রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, রায়দিঘি এবং গঙ্গাসাগরে কাজ বন্ধ করল স্থানীয় বাসিন্দারা। ভোটের প্রাক্কালে দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত ও রায়দিঘি বিধানসভার কঙ্কন দিঘি দুই জায়গাতেই নিম্নমানের কাজের প্রতিবাদে সরব হয়েছেন গ্রামবাসীরা। এমনকি কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটেছে। রাস্তাটা নিম্নমানের কাজ হচ্ছে, রাস্তার যেদিনকার কাজ করে গেছে তার ঠিক তার পরের দিন সকালে যখন এসে দেখি এই ফাট ধরে গেছে। বলেছিল মিডিলে 7 বলেছিল, এবারে দেখা যাচ্ছে যে ওরা বলছে যে না, কোনো জায়গা আসছে 4, কোনো জায়গায় 3 দাঁড়াচ্ছে, কোনো জায়গায় 5 দাঁড়াচ্ছে, এই পরিস্থিতি হচ্ছে। এবারে ওখানে যেখানে 3 হবে সেখানে তো গাড়ি লোড গাড়ি গেলে তো ফেটে চলে যাবে। গঙ্গাসাগরে পথশ্রী 4 প্রকল্পের অধীনে প্রায় 1,34,00,000 টাকার রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ ওঠে। নিরঞ্জন পল্লী উন্নয়ন সংস্থা ক্লাব থেকে রাজু শাহুর বাড়ি পর্যন্ত 2290 মিটার রাস্তা ঢালাইয়ের কয়েক ঘন্টার মধ্যে ফাটল দেখা দেয় বলে দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, নির্ধারিত 6 ইঞ্চির বদলে কম পুরুত্বের ঢালাই, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং সিমেন্টের ঘাটতি রয়েছে। তো প্রথম দিন থেকেই আমার শুরু, যখন কাজটা প্রথম শুরু হয় বীরেনবাবুর বাড়ির কাছে, মানে বাংলো বাজারের সামনে, আমি সেদিন প্রতিবাদ করেছিলাম। এই এলাকার যে বুথ সভাপতি আর মেম্বার, বুথ সভাপতি আনন্দবাবু বড় নিকৃষ্ট মানের চোরে, আর এই যে পঞ্চায়েত সমিতি যে একদম যে কখনো সভাপতি আর কখনো সভাপতি বড় ডাকাত। আমার নাম দেবাশিস কুমার মান্না, জেলার ভাইস প্রেসিডেন্ট পদে আমি আছি। অন্যদিকে রায়দিঘির কঙ্কন দিঘিতে প্রায় 96 লক্ষ টাকার কংক্রিট রাস্তা নির্মাণেও একই ধরনের অভিযোগ উঠেছে। পুতুল ঘোষের বাড়ি থেকে পুতুল কর্মকারীর বাড়ি পর্যন্ত রাস্তার কাজে সঠিক নিয়ম মানা হয়নি বলেও দাবি এলাকাবাসীর। ইটের ওপর বালি ফেলে তড়িঘড়ি ঢালাইয়ের প্রস্তুতি এবং কম সিমেন্ট ব্যবহারের অভিযোগে ক্ষোভ ছড়ায়। চলতে হবে, হোটেল রাস্তা কাদা রাস্তা 4 টাকা 5 টাকা ইংরেজি স্কিম হলে তার তো আবার 3 টাকা কাজ হবে, 2 টাকা এদিক ওদিক হবে। সব তো দিতে পার, সব দিলে তো ভালোই হয়। শোনা এই যে আপনি দেখুন না, এই যে প্রতিষ্ঠান হিসাবে এই বললাম এখানে ধরো তক্কা মারছে এইটা, তাহলে এর নিচে মারতে হচ্ছে 3 ইঞ্চি, 8.5 ফুট 8 ইঞ্চি 9 ইঞ্চি বন্ধ হচ্ছে, ঢালাই হয়ে যাচ্ছে। যার জন্য সিন্ডার। আপনার নাম? তখন গায়ে দুই জায়গার ঘটনায় ভোটের আগে উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। ওই বিষ্ণুপুরের রাস্তাটা 1 কোটি টাকার উপর কাজ, আর যেভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে এরা কাজ করছে, এরা তো 50 লক্ষ টাকায় কমপ্লিট করে দিতে চাইছে। কারণ ওই ঢালাই রাস্তার থিকনেস হওয়া উচিত ছিল 6 ইঞ্চি, সেখানে 4 ইঞ্চি করে চলে যাচ্ছে, যে কারণে তো ঢালাই হওয়ার 4-5 ঘন্টা বাদে রাস্তা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মানে এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য। রাস্তা নিম্নমান কি উচ্চমান এটা বড় বিষয় নয়। তৃণমূলের কোন নেতা কত কাঠ বানিয়ে নিয়ে ভাঙা ভাঙিয়ে নিজেদের মধ্যে গণ্ডগোল, এটাই মূল সমস্যা। আপনি যদি রায়দিঘি বিধানসভা দেখেন, রায়দিঘি কাছারি মোড় থেকে রায়দিঘি গলির বাজার যে রোড, এই রোড দীর্ঘ 2 বছর ধরে খারাপ। স্কুলের হাজার হাজার বাচ্চারা তারা যেতে পারেনি, জল পারাপার হয়ে যায়, রাস্তা ছাড়তে পারছে না। আজকের কনকনদিঘি ব্রিজ থেকে নগেন্দ্রপুর দমকল খেয়াঘাট, সেখানেও রাস্তার ভয়ানক পরিবেশ, যে কোনো সময় মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাবে। কোম্পানির ঠেক থেকে রাধাকান্তপুর, সে রাস্তা ভয়ানক অবস্থা, কোনো অন্তঃসত্ত্বা মহিলা ওই রাস্তার উপর দিয়ে যেতে পারবে না। তো এরকম একটা পরিস্থিতিতে আজকে তৃণমূল যেমন ভেঙে পড়েছে, এলাকার রাস্তাঘাটও সেইভাবে একইভাবে ভেঙে পড়েছে। এই হচ্ছে তৃণমূলের বর্তমান পরিস্থিতি। টেকনিক্যাল কোনো ফল্টের জন্য, হয়তো মাটি বসে যাওয়ার কারণেও একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে ফাটল ধরেছে। এলাকাবাসী এর জন্য কাজও বন্ধ রাখার আবেদন জানিয়েছিলেন। সেই মোতাবেক আমরা যিনি ইঞ্জিনিয়ার আছেন, পিএনআরডি কাজটা করছে দপ্তর, ওই দপ্তরে আমরা ইঞ্জিনিয়ারকে জানিয়েছি। ইঞ্জিনিয়ার সাহেব এই মুহূর্তে জানেন যে নির্বাচন নিয়ে সবাই দপ্তর ব্যস্ত, উনি সময় করে এসে এর প্রপার সলিউশন করে প্রপার যাতে কাজ হয় তার ব্যবস্থা নেবেন, এই অ্যাসিওর করেছেন। আপাতত যে টেকনিক্যাল ফল্টার জন্যে রাস্তা ফাটল দেখা দিয়েছে, সেটার জন্যেই কাজ এলাকাবাসীরও দাবি ছিল এবং ইঞ্জিনিয়ার সাহেবও বলেছেন। আমরা পিএনআরডি ডিপার্টমেন্টেও জানিয়েছি, যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে যে পরিমাণ কাজ হওয়ার কথা সঠিকভাবে সেই কাজই হবে। আমি সন্দীপ কুমার পাত্র, সদস্য, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ, ভাইস চেয়ারম্যান, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি। প্রশাসনের কড়া নজরদারির দাবিতে সরব সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, BNTV।